হয়েছিলেন, বিচারপতি হয়েছিলেন, যখন রিটায়ার করেছেন তখন আর তার কোনো ওথ থাকে না, ইজ নট দি ওথ বাউন্ড। এই জন্য আমি দেশের সর্বোচ্চ আদালতের 16 DLR-এর পেজ 41 উল্লেখ করে আমি বলেছিলাম যে লর্ড কর্নেলিয়াস দিদেন চিফ জাস্টিস বলেছিলেন যে জাজ after his retirement cannot write and sign the judgment. If any judge write and sign the judgment, that is not the judgment in the eye of law. তারপরেও আপনারা শুনেছেন যে ফ্যাসিস্ট সরকার বলেছে যে তারা যা করেছে তা এই সর্বোচ্চ আদালতের আদেশ মোতাবেক করেছে। একদম ডাহা মিথ্যা কথা। এইরকম মিথ্যা কথা পার্লামেন্ট থেকে বলতে পারে এইটা আমরা চিন্তাও করতে পারি না, এবং দেশের প্রধানমন্ত্রী বলতে পারে, যিনি প্রধানমন্ত্রী হিসাবে যদিও নির্বাচিত ছিলেন না, তারপরেও বলি এই নির্বাচিত না হওয়া সত্ত্বেও এরকম কোনো প্রধানমন্ত্রী বলতে পারে তা আমরা চিন্তাও করি না। আর সেই জন্য বলেছিলাম যে এই জাজমেন্টটা আইনগতভাবে তার কোনো বৈধতা নাই, এইটা কেউ রেফার করতে পারে না। উদ্দেশ্যমূলকভাবে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, গণতন্ত্রকে দেশে হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য, গণতন্ত্র চিরতরে ধ্বংস করার জন্য এই ধরনের কাজ সেই সময়ের ফ্যাসিস্ট সরকাররা করেছিলেন। সেই জন্য আমি বলেছিলাম যে আজকে হয়তো এই খায়রুল হকের বিচার হবে না, তবে এমন একদিন আসবে জনতার আদালতে এই খায়রুল হকের বিচার হবে। আপনারা জানেন যে আমরা এর মধ্যে একটি সভাও করেছিলাম, কেন খায়রুল হককে গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা তখনই বলেছিলাম সরকারের জানা আছে খায়রুল হক কোথায় আছে। আজকে ঠিকই দেখলাম, যখন একটা বড় রকমের দুর্ঘটনা দেশে ঘটল, যখন পুরানা বিমান দিয়ে ট্রেনিং দিয়ে তারপরে পাইলট হত্যা করলো, কোমলমতি শিশুদের হত্যা করলো, দেশের মধ্যে একটা অরাজক অবস্থা সৃষ্টি করলো, সেই অবস্থায় ইচ্ছা করলে সরকার এই খায়রুল হককে অনেক আগে গ্রেফতার করতে পারতেন। আমাদের বিশ্বাস, আগেও বলেছি এখনও বলি, তখন বলেছি খায়রুল হক পালাতে পারে না, এই দেশেই আছে, সরকার ইচ্ছা করলে গ্রেফতার করতে পারেন। কিন্তু তারপরে এতদিন গ্রেফতার করে নাই, কিন্তু আজকে যে গ্রেফতার করেছে এজন্য আমরা অবশ্যই বর্তমান সরকার প্রধানকে ধন্যবাদ জানাব, এবং এই জাতি এবং দেশ এতদিন পর্যন্ত যে জিনিসগুলো দেখেছে এই খায়রুল হকের কারণে, একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই। শুধু তাই নয়, এই খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে, এই খায়রুল হকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, এই খায়রুল হকের কারণে লক্ষ লক্ষ অবৈধ মামলা হয়েছে। তিনি আমাদের বাংলাদেশের, যিনি যুদ্ধ করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে কটাক্ষ করেছেন।